এই তো সামনে, আমি যেতে যেতে আপনাকে দেখিয়ে দিব। চল এখনই বাবা, চল। বাবা, আর একটা কথা বলবি না, চল। আঙ্কেল, এবার আপনি যান আর দেখেন আপনার টাকাগুলো ঠিক আছে কিনা। বাবা, তুমি যে আমার কত বড় উপকার করলা এটা তুমি নিজেও জানো না। জানো ওই ব্যাগে কত টাকা? এই ব্যাগে 5 লাখ টাকা আমি ব্যাংকে রাখবো দেখে নিয়ে এসেছিলাম। আচ্ছা দাঁড়া, এই নাও, তোমার আমি 500 টাকা ভাড়া দিলাম, খুশি হয়ে দিলাম না? না আঙ্কেল, আমার 500 টাকা ভাড়া লাগবো না, আমার ভাড়া 20 টাকা, আমার 20 টাকাই ভাড়া দেন। আমি তার উপকার করে তার কাছ থেকে টাকা নিই না। আর হয়তো আপনার জায়গায় অন্য কেউ থাকলে সে একই কাজ করতাম। আমার ভাড়া আঙ্কেল 20 টাকা, আপনার 20 টাকা দিলে আমি খুশি। আচ্ছা বাবা, না 20 টাকা নিই। ঠিক আছে আঙ্কেল, ভালো থাক। রাগ করছস মা? আরে রাগ করিস না, আমি যা করতে চাইছিলাম তোর ভালো লেগেই, কিন্তু দেখলাম আমি ভুলই করছি। তুই যারে পছন্দ করছস আসলে ছেলেটা ভালো, খুবই ভালো। ওই ছেলেটা ইসকা ছিনতাইকারী হাতের থেকে আমার এই 5 লাখ টাকা বাঁচাই দিছে। খুবই ভালো একটা ছেলে। এক কাম করি, ওই ছেলেটারে যদি তোর লোকে বিয়ে দিই তাহলে আমার যা সম্পত্তি আছে ওই দেখ সঙ্গে চলতে পারবো। বাবা, তুমি সবকিছু ঠিক বলতেছো? হোমা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এক কাম কর, কি বাবা? চল আমি অঙ্গ বাড়তে যাবো। ওদের বাড়িতে? হ্যাঁ। কিন্তু কিসের জন্য বাবা? তোর বিয়ের জন্য পাকা কথা বলতে হইব না? কিন্তু বাবা, ওরা কিন্তু অনেক গরিব, তুমি আবার ওদের বাড়িতে গিয়ে ওদের অপমান করবে না তো? না রে মা, ও গরিব বলে আমি ওর অপমান করুন না। ও সোনার টুকরার ছেলে, হীরা। এই হীরারে আমি অপমান করব কোনোদিনও না। এই হীরারে আমি তোর হাতে তুলে দেব। চল অহনি, চল ওকে বাড়িতে যাই। ঠিক আছে বাবা, আমার লক্ষ্মী বাবা, চলো। চল একটা ঘরে রেখে তারপরে ওকে বাড়িতে যাই। ঠিক আছে বাবা, চলো। করিম ভাই, বাই। আপনার চাকরির খবর কি? ইন্টারভিউ তো মেলা জায়গায় দিলেন। চাকরির কথা কি কম ভাই, মেলা জায়গায় ইন্টারভিউ দিছি, কোন জায়গায় এখন পাই না এখন। তাই নাকি? হ্যাঁ ভাই, কোন জায়গায় কি ঘুষ টুস চাইছে? সব জায়গায় তো ভাই এক অবস্থা, কিন্তু দেখেন জমি টমি বেচা যদি চাকরিটা না হারেন, তবে এটা সরকারি চাকরি নয়। চাকরি বাকরি নিলে, সরকারি চাকরি নিলেই তো আপনার হলো বড় অ্যামাউন্টের মানে দেওয়া টাকা লাগে। পয়সা লাগে। তবে একটা জিনিস কি, রানা খুব ভালো করছে, বিয়ে পাস করে কোনো হানে চাকরি পেল না, না এর একটা অটো ভাড়া করে অটো চালায়, এখন ওর সংসারটা ভালোভাবে চলতেছে। দেখেন যদি চাকরি না পান রান্নার নাগালি করবেন। দেখি ভাই, চাকরি বাকরি না পাইলে তাহলে রান্নার নাগালি করুন। হ্যাঁ তাই করেন, বইয়া তার থাকা যাবো না। না, দেখে চলবো না।
আমার মেশিনটা স্টার্ট দেওয়ার সময় হলো ভাই, আমি তাহলে যাই গে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আরে কই তুই মুন্নি? জলদি আয় না, আমি কলা বাগানের মোড়ে আছি। হ্যাঁ একটু জলদি আয়। আচ্ছা। কি হয়েছে, কি বলবি তাড়াতাড়ি বল। এত দেরি করলি কেন? দেরি হয়েছে। আচ্ছা যাই হোক, শোন না। বল। ওই যে অটোওয়ালাকে দেখছিলি না? দেখছিলাম তো। ওই অটোওয়ালার খুঁজে বের করতে হবে। বাবা, তুই এখন অটোওয়ালার খুঁজে বের করবি? তুই যাই বলিস, অটোওয়ালা দেখতে কিন্তু খুব সুন্দর, ওকে আমার খুব ভালো লাগছে। ভালো না ছাই, ও তো খায় অটো চালাইয়া। এমন করিস কি? অটোওয়ালা হয়েছে তো কি হয়েছে? ওরাই আমার ভালো লাগছে, ওরে খুঁজতে হইব। তুই আমার সাথে যাবি কিনা তাই বল। দেখ সাবিনা, তুই না আমার বান্ধবী, তুই আমার বান্ধবী হইয়া ওই অটোওয়ালার প্রেমে পড়লি? এটা কোনো কথা না। অটোওয়ালা হয়েছে তাতে আমার কিছু যায় আসে না, ওর ভালো লাগছে, এটাই মেন কথা। যা তুই, আমি যাইতে পারবো না। আর চল না। ঠিক আছে যাবো, কিন্তু একটা কথা আছে। আবার কি? আমি কিন্তু ওই অটোওয়ালার সাথে কোনো কথা বলবো না। আচ্ছা স্যার, তোর কোনো কথা বলা লাগবে না, যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়ায় থাকবি। আচ্ছা চল। আরে একটু দাঁড়া, ছ আছে। আর কত দূর, কোন বাড়ি? বাবা, আমি তো ঠিকভাবে চিনি না, হয়তো এদিকে আশেপাশে কোথাও। এই যে বাবাজি, এই যে রানা আছে না, অটো চালায় রানা। হ্যাঁ। এই রানা গোবারি চিনেন? চিনেন না ভাইয়া? বিয়ে পাশ রানা, মানে অটো চালায়। ওই যে লম্বু হ্যাঁ লম্বা, সুন্দর করে। বি পাস করছে না? হ্যাঁ হ্যাঁ। ও যে অনেক জায়গায় চাকরি না পাওয়া যায়, অটো চালায়। হ্যাঁ হ্যাঁ, অটো চালায়। তা হেরেদা কি করবেন? একটু দরকার আছে, ওকে বাসায় একটু যাবো। আঙ্কেল, ও উনিকে আমার মেয়ে। ও ওই যে এই রানা ভাইকে বাড়ি না? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। কোন এই যে- দিকে? এই যে এদিকটা যাবেন না, এদিকে যাইয়া সামনে একটা মোড় পড়বে, তার বাম পাশের যে বাড়িটা, একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছ আলা বাড়িটা। আচ্ছা বাবা, অসংখ্য ধন্যবাদ। চল বাবা চলো, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা নিলাম। রানা, রানা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা? আমরা আমরা মানে চিনবেন না, এটা কি রানা গোবারি? হ্যাঁ, আমি রানার মা। তুমি আমার সালাম করতেছো কে মা? এখনো বুঝতেছেন না কে লিখে সালাম করলো? না, এটা এটা আপনার পুত্রবধূ। আমার পুত্রবধূ। রানা, রানা, হ্যাঁ মা, এদিকে আসো একটু। আসতেছি। কি না রানা, উনি এসব কি কইতেছে? এই মেয়েটা নাকি পুত্রবধূ আমার? আপনারা আপনার এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তা আপনারা কি মনে করে এখানে আসছেন? রানা, মা? মেহমানদের সাথে কি দাঁড়ায় কথা কবি? মেহমানকে বইবার জন্য চেয়ার আইনা দিই। আচ্ছা মা, আমি আনতেছি। বসেন। বসো না। না থাক, আর না বসো। আমি বসবো না, বাবা তুমি বসো। আচ্ছা বসতেন। আন্টি বিন সাহেব, আপনি বসেন। আপনি বসেন। আমি বসবো। আর বসেন। শুনেন, বিয়ান বাড়িতে তো আয়া পড়ছি মিষ্টি মিষ্টি ছাড়া, খুশিতে আর তর ছিল না, এর লেগে তাড়াতাড়ি আয়া বললাম মিষ্টি পরে খাওয়া যাবে। অনেক কথা হইলো, আপনার ছেলেরে আমার মেয়ে খুব ভালোবাসে, তাই আপনার কাছে আসা। বিয়ান, আপনার ছেলেটা আমার মেয়েটা দুজনে দুজনটা ভালোবাসে। আপনার যদি মাইনা নেন তাহলে ওকে দুই হাত এক করে দিতে পারি। আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর রানা যে কাউরে ভালোবাসে, সেই কথা তো আমার কোনোদিন কয় নাই। মা, ওই দিন যে আমি তোমার বলছিলাম, ওনাদের কথাই বলছিলাম। ও, বুঝবার পারছি, কিন্তু এইটা কোনোদিন সম্ভব না। ভাইজান, আপনি কিছু মনে করেন না, আপনি তো আমার বাড়ি ঘরের অবস্থা দেখতেই পারতেছেন। আমি শুনছিলাম আপনারা অনেক বড় লোক, আপনার মেয়ে কি পারবো আমার এই ভাঙা ভাঙা বাড়িতে থাকতে? পারবো না।
আর আমার পোলাটা অটো চালায়। এটা কি করে সম্ভব? আপনি কোন? আপনি হীরার টুকরা ছেলে, শিক্ষিত। আমার যা ব্যবসা বাণিজ্য আছে আমি সবার নামে করে দেবো, ও সে ব্যবসা বাণিজ্য করেই চলতে পারবো। তার মানে আপনি কি কইবার চাইতেছেন? আমার পোলারে আপনি ঘর জামাই নিবেন? না না, এটা সম্ভব না। আমার বাচ্চা কাচ্চা নাই, আমার একটাই পোলা। আমি এটা কোনো মতেই হইতে দিব না। মামা তুমি ঠিকই কইছো, আমি ওনারা অনেক বুঝাইছি যে তারা বড় লোক, আমরা গরিব, এটা কোনোদিন হয় না। কিন্তু হঠাৎ করে যে তারা আজকে বাড়িতে আসবো সেটা আমি কল্পনা করতে পারি না। রানা, বাবা ঠিকই বলেছে। বাবাকে আমি অনেক বুঝিয়েছি, বাবা সবটা বুঝেই তারপরে তোমাদের বাড়িতে এসেছে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি মানুষ চিন্তা ভুল করিনি। তুমি অনেক ভালো একটা ছেলে, ভালো মনের মানুষ, আর তাই আমি বাবাকে বুঝিয়ে এখানে নিয়ে এসেছি। তুমি অমত করো না রানা, প্লিজ। সব ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি তো দেখতেছেনই আমরা গরিব, আপনারা বড় লোক, এটা হয় না ম্যাডাম। রানা, ধনী করে বিচার করো না। আমি তো কখনো বলিনি যে তোমার এই ভাঙা ঘরে আমি থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার এই ভাঙা ঘরেও থাকতে পারবো, এতে আমার কোনো সমস্যা হবে না। আর তাছাড়া তুমি শিক্ষিত, বাবার বিজনেস সবকিছু তুমি দেখাশোনা করতে পারবে, তাই না বাবা? হ্যাঁ মা, তুই ঠিকই কইছ। শোনো বাবা, তুমি আমার ব্যবসা দেখাশোনা করবা, সেই হিসেবে তুমি তোমার বেতন নিবা, আর তোমার বাড়িঘর তুমি উন্নত করবা। আমার মেয়ে তোমার এখানেই থাকবে। আমি আসলে এই ব্যাপারে কিছু জানি না, মা যেটা কইব সেটাই হইব। বিয়ান সাহেব, তাহলে আপনি অমত করেন না, আপনি রাজি হয়ে যাবেন। সবাই যান, আমি বুঝলাম আপনার মেয়া আমার এই ভাঙা ঘরে থাকতেও রাজি। আমি অনেক খুশি। বিয়ে সাহেব, এখন আর বাইরে বসে কোনো কথা নাই, ঘরে চলেন, একটা ডাল ভাত মুখে দেবেন। আসেন। চলেন চলেন। দেখি রানা, হ্যাঁ।